প্রথম পয়েন্টটা শুনলাম, বুঝলাম, হজম হয়ে গেছে আমার, বুঝছে? বিশ্বাসীদের প্রথম গুণ আত-তাইবুন, ভুল হইতে পারে, তারা স্বীকার করে ফিরে যায়। 2 নাম্বার গুণ হলো আল-আবিদুন। আওয়াজ করে বলেন 2 নাম্বার গুণ কি? বিশ্বাসীরা আল-আবিদুন, তারা আল্লাহর গোলামি করে। তারা কি করে? আমরা সবাই হচ্ছে ইবাদুল্লাহ, আল্লাহর গোলাম। শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, বাদীর ঘরের গোলাম। আমাদের বাবা আল্লাহর গোলাম, দাদা আল্লাহর গোলাম, মা আল্লাহর গোলাম, নানা আল্লাহর গোলাম। আমরা সবাই গোলাম, ঠিক কিনা? আমরা যে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, এটা বলতে আপনাদের লজ্জা লাগে? তাহলে আমরা আল্লাহর কি? গোলাম। এজন্য আল্লাহ বললেন, গোলামির জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, জিন জাতি, মানব জাতি, এই দুটি জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। এজন্য গোলামি চলবে দুনিয়াতে একজনের, তিনি কে? পাল্টা আমরা সিজদায় ঠুকবো একজনের সামনে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত তোমরা করতে পারবা না, কারো দাসত্ব করতে পারবা না। দাসত্ব হবে দুনিয়ায় একজনের, তিনি কে? এজন্য সূরা কুরাইশে আল্লাহ বললেন, পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করে। এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাইছে কেন বলেন তো সবাই? জিন জাতি, মানব জাতি, 2 জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন। আমরা বললাম, আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাবো? আল্লাহ বললেন, আমার ইবাদত করলে 2টা জিনিস পাবা। 1 নাম্বার, রিজিকের গ্যারান্টি আমি দেব, নিরাপত্তার গ্যারান্টি আমি দেব। আল্লাহু আকবার। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় আমাদেরকে রিজিক দেয় কে? ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদে পড়লে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত, আল্লাহ এই গরিবের। পড়েন আমিন। তার মানে আমাদের তৃষ্ণা পেলে তৃষ্ণা নিবারণ করে কে? রিজিকের প্রয়োজনে আমাদেরকে রিজিক দেয় কে? আবার যখন আমরা বিপদে পড়ে যাই, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা। ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি, ঠিক কি না? আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। আমরা গোলাম, এবং গোলাম বলে আমরা প্রাউড ফিল করি। এটা আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহ তাআলার গোলাম, ঠিক কি না? আল্লাহ বললেন, আমি তোমাদের রব, শুধু আমার ইবাদত চলবে, আমার জিকির করবা, আমার তাসবিহ পড়বা, আমার সামনে সিজদায় লুটিয়ে পড়বা। এজন্য আমরা সব সময় নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদ, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। আল্লাহ প্রতিদিন বলতে হয়, এটা প্রতিদিন বলতে হয়, আল্লাহ শুধু তোমার, আর কারো না। কাউরে শরীক করি না, তোমার মতো ক্ষমতাশীল কাউরে মনে করি না। শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই। এটা বড্ড ভয়ঙ্কর। ইবাদতে যদি অন্য কাউরে ঢুকান, চাওয়ার সময় আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে যদি চান, এটা বড্ড ভয়ঙ্কর। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে, নামাজ পড়ে আগে বল শিরক করছ নাকি? আমরা পড়ি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
মুশরিকিন। আমরা কি বলি? ওয়া মা আনা মিনাল, মানে কি? আল্লাহ শিরক করি না, তোমার ইবাদত করি। আবার আরাফাতের ময়দানে হজের দিনে যখন সাদা কাপড় পরে আমরা দাঁড়াই, আল্লাহ বলে হজ পরে আগে বল মুশরিকিন, এটা বল আগে। মুশরিক না মুওয়াহহিদ, এক আল্লাহ বিশ্বাসী না মুশরিক, আগে এটার ঘোষণা দেয়। তখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক। ঠিক কি না? লা শারীকা লাক মানে কি? কোন শরীক নাই, শরীক করি না। নামাজের আগে বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হজের ময়দানে বলি লা শারীকা লাক। আবার প্রত্যেক নামাজে ঘোষণা দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা প্রমাণ করে ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আপনারা কর্মজীবী মানুষ, ইসলামের অনেক বিষয়ে জানার সুযোগ হয় না। এই বিষয়টা ক্লিয়ার করে নেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে না। দেখবেন শহরে মাঝে মাঝে ওই যে গণক বসে থাকে, গণক আছে না নাই? ও হাত দেখে বলে দেয় আপনার ভবিষ্যতে কি হবে। আসলে কি বলতে পারে? গণকের কাছে যাওয়ার সাথে সাথে আপনার বিগত 40 দিনের ইবাদত বাতিল হয়ে যায়। কিছু জিজ্ঞেস করা লাগবে না, গণকের কাছে গেলেই আগের 40 দিনের নামাজ আর যেটা বলছে এটা বিশ্বাস করলে সাথে সাথে মুশরিকদের কাতারে নাম উঠে যায়। কার কাছে? অনেকে আছে আল্লাহরেও চায়, আল্লাহর কাছেও চায়, আবার খাজা বাবার কাছেও চায়। আছে না নাই? এলাকায় যে দরগা আছে ওই দরগায় গিয়েও চায়। আছে না নাই? সন্তান হয় না, বাবার কাছে যে মাথা ঢুকে চায়। আছে নাই? এজন্য চাওয়া যাবে? বিপদে পড়েছেন, উদ্ধার করতে পারবে কে? সন্তান হয় না, সন্তান দিতে পারে কে? এজন্য চাইবো একজনের কাছে, তিনি কে? মনে থাকবে? এটাই হচ্ছে আল আবিদুন। 2 নম্বর বৈশিষ্ট্য, আমরা আল্লাহর গোলাম। বিশ্বাসীরা আল্লাহর গোলাম হয়, তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহ ছাড়া আমরা দ্বিতীয় কোনো সত্তার ইবাদত করি না। অনেকে মনে করে যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই মনে হয় ইবাদত। কথা শুনতেছেন? সামাঙ্গের ভাইরা মনোযোগ আছে না গেছে? অনেকে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদত। ইবাদত, এগুলো মৌলিক ইবাদত, ঠিক। কিন্তু আসলে যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, তার সবটাই ইবাদত করছে। সুবহানাল্লাহ। আপনার এক ভাইয়ের কাছে টাকা নাই, ঋণ দিলেন, এটাও ইবাদত। রাস্তা চিনে না এক লোক, কোন দিকে যাবে দেখাই দিলেন, ইবাদত। জিপিএস এ লোকেশন শেয়ার করে দিলেন, এটাও ইবাদত। গাছ লাগালেন, এটাও ইবাদত। রক্তদান করলেন, এটাও ইবাদত। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু একটা সরায় দিলেন, এটাও ইবাদত। 2 জন ঝগড়া লাগছে, মিলায়ে দিয়েছেন, এটাও ইবাদত করছে। সুবহানাল্লাহ। বিবাদমান 2 গ্রুপকে মিলায়ে দেওয়া যে কত সওয়াব, এটা আমরা বুঝি না। বিষ্ণু বললেন আলা উখবিরুকুম বিআফদাল দারাজা মিনাস সাদাকা ওয়াস সিয়ামি ওয়াস সালাহ। নামাজ, রোজা, দান, খয়রাতের চেয়ে একটা বড় আমল আছে, শুনবা? সাহাবারা বলল অবশ্যই শুনবো। বলেন, বিষ্ণু বললেন ইসলাহু যাতিল বাইন। 2 জন ঝগড়া লাগছে, এই 2 জনরে মিলাই দিলে নামাজ, রোজার, সাদাকার যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। ঝগড়া লাগলে মিলাই দিতে রাজি আছেন নাকি লাগাই দিবেন? আগুন লাগলে আপনারা আগুন থামানোর জন্য কি ঢালেন? অনেকে তেল ঢালে। এরকম ডাকাইত আছে না নাই? সবাই না, অনেকের মানসিকতা সুন্দর হয় নাই বা করে নাই। 2 জন লাগছে, দূর থেকে ভাবিস আরেকটু যদি লাগে, আরেকটু লাগতো, আরেকটু কিলাকিলি, ঘুষাঘুষি, খুনাখুনি যদি হয়তো একটু দেখতে পারতাম, মজা নিতাম দূর থেকে। এরকম আছে না নাই? না, আমরা 2 জনের মধ্যে ঝগড়া লাগাই দিব না। সেপাঙের ভাইয়েরা, আমরা বিবাদমান 2 গ্রুপকে ঝগড়া যদি লেগে যায়, আমরা কি করব? মিলায়া দিব। আমরা কি করব? রাজি আছেন?